হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বাংলাদেশ সরকার 2025 সালে কারা কারা সিনেমার অনুদান পাচ্ছেন সেই তালিকা প্রকাশ করেছে এবং সেখানে 32টি সিনেমাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে অনুদানের জন্য। সো এই 2024-25 সালে সরকারি অনুদান যে 32টি সিনেমা পাচ্ছে তার মধ্যে 12টি পূর্ণদৈর্ঘ্য এবং 20টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও তথ্যচিত্র। গত মঙ্গলবার রাতে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুদান প্রদানের তথ্য জানান। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন যে জুলাই নিয়ে 2টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং 8টি শর্ট ফিল্ম ও প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। 30 জুন ছিল অর্থবছরের শেষ দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে অনুদান প্রক্রিয়া শেষ করতে গত শনি ও রবিবার অনেকটা তাড়াহুড়া করে আবেদনকারী নির্মাতা ও প্রযোজকদের পিচিংয়ের জন্য ডাকা হয়। সবাই একদিন করে প্রস্তুতির সময় পান। পূর্ণদৈর্ঘ্য ছবির পিচিংয়ের জন্য 2 দিন, স্বল্পদৈর্ঘ্য ছবির জন্য 1 দিন পরই চূড়ান্ত করা হয় অনুদানের সিনেমার তালিকা। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তার স্বাক্ষরিত 30 জুনের প্রজ্ঞাপনে বলা হয়, চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের সব জনগোষ্ঠীর আবহমান সংস্কৃতির প্রতিনিধিত্ব করার লক্ষ্যে শিল্পমান সমৃদ্ধ ও বহুস্বর বিবৃত করে এমন পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে অনুদান কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 জুলাই রাতে প্রকাশ্যে আসে এই প্রজ্ঞাপন থেকে জানা যায় 32টি চলচ্চিত্র নির্মাণের জন্য 9 কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে 75 লাখ টাকা। এই শাখায় অনুদান পাবেন 12 জন প্রযোজক। ঘোষণা মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য 20 সিনেমার 20 প্রযোজককে 20 লাখ টাকা করে দেওয়া হবে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে শিশুতোষ শাখায় অনুদান পেয়েছে রবিনহুডের আশ্চর্য অভিযান, এটি প্রযোজক জগন্ময় পাল। প্রামাণ্যচিত্র বিভাগে অনুদান পেয়েছে প্রযোজক লাবিব নাজমুস সাকিবের মায়ের ডাক। রাজনৈতিক ইতিহাস তথা আবহমান বাংলার সব রাজনৈতিক অভ্যুত্থান, আন্দোলন ও বিপ্লব, যা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তনের নিয়ম সংক্রান্ত শাখায় অনুদান পেয়েছে জুলাই, এটির প্রযোজক মাহমুদুল ইসলাম। সাংস্কৃতিক ইতিহাস তথা বাংলার ঐতিহ্য, মিথ ও ফোকলোর শাখায় অনুদান পেয়েছে রুহের কাফেলা, সিনেমাটির প্রযোজক আহমেদ হাসান সানি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সাধারণ শাখায় অনুদান পেয়েছে 8টি সিনেমা, পরোটার স্বাদ, সিংখানু মারমা, খোয়ারির জন্য পেয়েছেন সৈয়দ সালেহ আহমেদ, জীবন অপেরার জন্য আলভি আহমেদ, জলযুদ্ধের জন্য গোলাম সোহরাব দদুল, কবির মুখ দ্য টাইম কিপার এর জন্য মুশফিকুর রহমান, কফিনের ডানার জন্য আনুশেহ আলাদিল, নওয়াব ফয়জুন্নেসার জন্য সাহিবা মাহবুব এবং জুইয়ের জন্য সুজন মাহমুদ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে শিশুতোষ শাখায় অনুদান পেয়েছে মন্দ ভালো, এটি প্রযোজনা করেছেন মাহবুব আলম। প্রামাণ্যচিত্র শাখায় অনুদান পেয়েছে ফেলানির জন্য সাব্বির, ঝুঁকির মাত্রার জন্য আক্তার তাফজিরা রহমান সামিয়া, জীবনের গানের জন্য জাহিদ হাসান। আবহমান বাংলার সব রাজনৈতিক অভ্যুত্থান, আন্দোলন ও বিপ্লব নিয়ে 3টি সিনেমা অনুদান পাচ্ছে অভিক চন্দ্র তালুকদার প্রযোজিত হু হ্যাজ মেড আস ফ্লাই, সাইদুল আলম খানের ভরা বাদর, সালমান নূরের 1230। বাংলার ঐতিহ্য, মিথ ও ফোকলোর সংক্রান্ত শাখায় অনুদান পেয়েছে বৃন্দারানীর আঙ্গুল, এটি প্রযোজনা করেছেন শুভাশিস সিনহা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সাধারণ শাখায় অনুদান পেয়েছে 10টি সিনেমা। এগুলো হলো, একটি সিনেমার জন্য পেয়েছেন সাদমান শাহরিয়ার, দাফনের জন্য সাইদুল ইসলাম, কোথাও পিচিং হয় না। নাম প্রকাশ না করার শর্তে একজন পরিচালক বলেন, একটি সিনেমার পিচিং 3 মিনিট,
যে প্রেজেন্টেশন তৈরি করছি কিছুই কেউ দেখছে না। এক প্রশ্ন শেষ হতে না হতেই আরেক প্রশ্ন। পরে বলল, এখন আসুন। এভাবে কোনো সিনেমার পিচিং হতে পারে না। অভিযোগের বিষয়ে জানানোর জন্য অতিরিক্ত সচিব কাউসার আহমেদকে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপ বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি পত্রিকাকে। সো এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।